আসসালামু আলাইকুম। নতুন পুরাতন সকল টেকনিশিয়ান ভাইদের জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন মূলত তাদের উদ্দেশ্য করে আমি ভিডিও আপলোড করে থাকি, যাতে করে আমার ভিডিও দেখে নতুন টেকনিশিয়ান ভাইরা কিছুটা হলো কাজ শিখতে পারে, বুঝতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। আর যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, যা কিনা আপনাদের দৈনন্দিন কাজে অনেকটাই উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো আমরা যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Y90, মানে Y90। তো এই ফোনটার ডিসপ্লে সমস্যা। তো এই ফোনটার ডিসপ্লেটাই চেঞ্জ করে মূলত আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডিসপ্লে চেঞ্জ করবেন আর কীভাবে কী করতে হয়, A to Z দেখাবো। তো কাজের কথায় চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ব্যাকপার্টটা খুলে ফেলেছি। ব্যাকপার্টটা খোলার পর যেই একটা টিনের সাপোর্ট ছিল ব্যাটারি এবং ডিসপ্লে র্যাবনের, তো সেটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখন আমি ব্যাটারিটাকে খুলে নিচ্ছি। তো ব্যাটারিটাকে আমি সুন্দরভাবে খুলে নিলাম। তো ডিসপ্লের যে লাইনটা আছে রেবন, সেটাও আমি সুন্দর করে খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর কি করতে হয়, কিভাবে কি করবেন সেটা শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ ভিডিও দেখে আপনারা কাজ শিখতেই পারবেন নতুন টেকনিশিয়ান হলে। আর যারা পুরাতন টেকনিশিয়ান আছেন, অভিজ্ঞ টেকনিশিয়ান, তারা ভিডিওটা না দেখলেও পারবেন। তো ডিসপ্লেটা খোলার জন্য ডিসপ্লের চারো সাইডে হট গেন দিয়ে হিট দিতে হবে। আপনারা কখনো হট গেনে হাই দিয়ে হিট দিবেন না, হট গেনটা লো রেখে চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, যাতে করে এক সাইডেও হিট কম বেশি না হয়ে যায়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, হিটের তাপমাত্রা লো দিয়ে হিট দিবেন। আর কখনো হিট দিয়ে দেখবেন দেখেন অনেক সময় জায়গায় ঘাম কম বেশি, তার জন্য যে এক জায়গায় হিট দিবেন বেশি, এমন কোনো কিছুই না। হিটটা সব সময় চারো সাইড থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে হিট দিতে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা না হয়। এমনও দেখা যায় হিট দিতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। সেটা আমি অন্য সময় অন্য একটা বিষয়ে অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই বিষয়ে আলাপ করব না। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি হিট দেওয়ার পর ডিসপ্লেটাকে আমি সুন্দর করে খুলে নিলাম। তো অলরেডি ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে খুলে গেছে। দেখুন ডিসপ্লেটা কিন্তু ইজিলি ভাবে সুন্দরভাবে খুলে গেছে। তো ডিসপ্লেটা খোলার পর আমাদের কি করণীয়? ডিসপ্লেটা খোলার পর প্রত্যেকটা টেকনিশিয়ানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা মাথায় রাখতে হবে। আপনি যে ডিসপ্লেটা খুললেন, খোলার পর ডিসপ্লের যে লাগানোর সময় যে গামটা ইউজ করা হয়েছিল, সেই ডিসপ্লেটার গাম এই ফ্রেমে থেকে যায়। এই ফ্রেমে ডিসপ্লের গাম থেকে যাওয়ার কারণে কি হয়, দেখা গেছে আমি যদি গামটা ভালোভাবে পরিষ্কার না করে গামটা ডিসপ্লেটা লাগানোর চেষ্টা করি, ওই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক ঝামেলা এবং সমস্যা সম্মুখীন হতে পারে। ফর এক্সাম্পল, যদি আপনি ডিসপ্লেটা লাগাতে চান ভালোভাবে পরিষ্কার না করে, দেখা গেছে ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যেতে পারে, কিংবা ডিসপ্লেটা এক জায়গা দিয়ে আপ ডাউন হতে পারে, কিংবা ডিসপ্লেটা ভালোভাবে ফিটিং হবে না। তো নানান ধরনের সমস্যা হতে পারে। তো সেগুলো মাথায় রেখে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইদেরকে, আপনারা অবশ্যই যেই ফ্রেমটা আছে, ফ্রেমের ভিতরে যে গাম থাকে, ময়লা বলি গাম বলি যাই থাকুক না কেন, সেইটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। যদি আপনার সময় একটু বেশিও লাগে, সময়টা দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে। আর যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ঝামেলা পড়তে পারেন। তো আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, টুইজার হোক কিংবা ফ্ল্যাট হোক, যা দিয়ে পরিষ্কার করবেন, পরিষ্কার করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। অনেক ভাই দেখা যায় ভালোভাবে পরিষ্কার করতে গিয়ে দেখা যায় ফ্রেম ভেঙে ফেলে, ফ্রেমের এক সাইড থেকে নষ্ট করে ফেলে। সেগুলো করা যাবে না, সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে, ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর অনেকে দেখা যায় টুইজারটা পরিষ্কার করতে গিয়ে হাতেও ড্যামেজ করে ফেলে, হাতে ইনফেকশন করে ফেলে। সব দিকে খেয়াল রেখে কাজ করতে হবে, কারণ মোবাইলের সার্ভিসিংয়ের কাজটা হচ্ছে এরকম, খুবই সেন্সিটিভ, খুবই নিখুঁত। এই কাজগুলো করতে হবে ভাই খুব সতর্কতার সহিত, খুব সেন্স মানে খুব নিখুঁতভাবে। তো আমি ভালোভাবে পরিষ্কার করার পর আমি ডিসপ্লেটা দেখুন মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে। তারপরে মেডিসিন দিয়ে ভালো পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে আমার ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তো আপনারা যদি ভালোভাবে পরিষ্কার করে নেন, পরিষ্কার করে ডিসপ্লেটা লাগান, ইনশাআল্লাহ ডিসপ্লে অনেকদিন ইউজ করতে পারবেন। তো প্রথম পার্ট এই পর্যন্ত ছিল, দ্বিতীয় পার্ট আমি শেয়ার করব কীভাবে ডিসপ্লে লাগালাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।